সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। আমি আসলে ঢুকেছি আমাদের সাথে আ শেখ হাকিম ভাই আছে। উনার কিছু কোয়েশ্চেন সালাতের ব্যাপারে। আ উনি কিছু ব্যাপারে একটু কনফিউশন আছে। তো ভাই একটু কয়েকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করবেন। তো হাকিম ভাই আপনি রেডি? সালামুন আলাইকুম হাকিম ভাই। সালামুন আলাইকুম। জি বলেন আপনার জি, কনফিউশন কি? রিজওয়ান স্যারকে অনেক ধন্যবাদ আমাকে আপনার লাইভ স্টুডিওতে আমাকে সুযোগ করে দিয়েছেন। আসমা ম্যাডামকে অনেক ধন্যবাদ। তো হ্যাঁ, কিছু তো প্রশ্ন ছিল। প্রশ্নগুলো নিয়েই আপনার আচ্ছা, আপনার প্রশ্নগুলো আপনি একটু জি পরে করেন। আপনি কি আমাদের এই যে প্রোগ্রামটা ১ম থেকে দেখেছেন? আহ, জি, প্রথম থেকে আমি জয়েন ছিলাম। আচ্ছা, আপনি তাহলে আমাদের একটু দয়া করে বলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এটা কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? নাকি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই? কোনটা সঠিক এবং কেন? আম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আসলে অনেক পুরনো একটা ফর্মুলা। এটা এরকম না যে কোরআনই প্রথম নিয়ে এনেছে। আম, যদি আমরা একটু পিছনে যাই, যেগুলো না ইনস্ক্রিপশন পাওয়া আমাদের যায়। না আমাদের এত ভাষণ শোনার সময় নাই। আপনি জাস্ট সংক্ষেপে বলেন যে এটার অর্থ আসলে কি, মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই নাকি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনটা সঠিক এবং কেন? শুধু এই টু দ্য পয়েন্টে আপনি আলোচনা করেন। জি। আহ, দুটোই সঠিক। তবে আল্লাহ ছাড়া আইনদাতা নাই, এটা আইনদাতা দুটো বলতে সঠিক যে মানে আইন কি? প্রণয়ন। মানে ইলা আর মাবুদ একই জিনিস, তাই তো? ইলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা, গড। ভাই আপনি যান। এই আসমা ম্যাম ১ ঘন্টা সে সাইদি সাহেবের ওয়াজ শুনাইলাম, তারপরে এই যে ৫ ৬ ৭ জনেরটা শুনাইলাম, কোরআন থেকে ৬ ৭টা আয়াতের রেফারেন্স দিলাম। এখন সে বলতেছে ইলা মানে হচ্ছে কি, কি বললো কি গড ফট কি কি যেন বলতেছে, মানে সে সব ইলা স্যার মানে সব। এর আপনি কি স্যার বুঝাবেন ভাই? ১ ঘন্টা বুঝে স্যার তারা এই উনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে পারি নাই। আপনি কি কি বুঝাবো এরে? আমরা কি প্রশ্ন করবো আর কি উত্তর দিব? জি মিলন ভাই। স্যার উনি আমাদের বন্ধু মহলে উনি যায়, উনি যে এরকম উল্টো পাল্টা উনি বলে উনি, বুঝছেন? এরকম উল্টো পাল্টা উনি বলে, উনি সালাত করে, উনি নামাজ পড়ে। হ্যাঁ, আহ, রিচুয়াল জি আর কি উনি দুই না করে উনি কি নামাজ। করে সেটা আমার দরকার নাই। যে আসমা ম্যাম আপনি বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি কি বুঝছেন এই ১ ঘন্টা শুনে? আপনারও কি মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তিনি সৃষ্টি আল্লাহ মানে মানে সৃষ্টিকর্তা পালনকর্তা সব, মানে ইলা ইলা মানে সবকিছু, বিধানদাতা রিজিক কেউ দাতা নেই। টাতা যা আছে আল্লাহ সবকিছু ইলা মানে? আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। শর্ট, তাই না? সাইদি সাহেবও তো তাই বলল। মানে উনি সাইদি সাহেবের ব্যাখ্যাও মানে না, রিজনের ব্যাখ্যাও মানে না। উনি উনি মানে হচ্ছে ইলা মানে সব, মানে ইলা মানে রাজ্জাক, ইলা মানে রব, ইলা মানে সবকিছু, ইলা মানে খালেক, ইলা মানে মালেক, সবকিছু ইলা মানে। তাই কে কে বুঝাবে? সাইদি সাহেবও যারা বুঝাইতে না পারে, তা আমি তো তার কাছে মানে ছোট্ট পিচ্চি শিশু। আমরা স্যার এইটা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এইটাই হচ্ছে অর্থ। এইটা যখন আমরা মানবো, তখন আমরা আমাদের যত আইন আছে, আমাদের 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 উপরে যত আইন আছে সব বাদ। যেমন একটা নতুন জামা যদি আমরা কিনি, ওই নতুন জামাটা আমাদের গায়ে ঢোকানোর আগে পুরান যে জামাটা আছে ওটা খুলতে হবে আগে, তারপরে নতুন জামা গায়ে পড়তে হবে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয়েছে এইটা, যে আগে যা ছিল সব বাদ, সব বাদ। আগে অতীতে যা করছি সব বাদ, বিধান রীতি যা ছিল সব বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান ছাড়া আর কিছু চলবে না। এটা তো স্যার একবারে সহজ, একবারে এটা তো সহজ একবারে। এটা যে আসলে তারা যে কেন যে বুঝতে পারে না, এটা আমার মাথায় আসে আসে না স্যার। এই যে লা ইলাহা, কোন ইলা নাই। আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায় তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এইটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত, এখন আর দেয় না নাকি? এখনো দেয়। দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়? উপরের পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায়, এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন,
এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। আইডি সাহেবের কথা শুনে আমার একটু হাসি পাচ্ছে। উনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, আবার ওনাকে নামাজ পড়তেও বললো। মানে ওনার কথাগুলা সবগুলো মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই যে নামাজটা, যে এই নামাজটা ওরা কিভাবে পড়বে? প্রশ্ন হলো একটা, যে তুমি যে ফেরাউনকে নামাজ পড়তে বললা, ফেরাউন নামাজ পড়বে কেমনে? নামাজে তো কোনো সিস্টেম নাই। আর একটা কথা হলো, এই যে সাইদি সাহেব যে বলে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না, আসলে উনি কি মানতো এটা? উনি কি আল্লাহর বিধান মানতো? নেই। উনি তো আল্লাহর বিধান আর নবী রাসূলের বিধান বাদ দিয়ে নবীর পরে যারা আসছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এইসব বিধানগুলো উনি মানছে। উনি যে বড় বড় যে কথা বলতেছে যে এই বিধান মানতে হবে, এই বিধান ছাড়া কোনো উপায় নাই, তা উনি কি মানতো এগুলা? উনিও তো মানতো না। উনি যদি এখন উনি যদি এখন দুনিয়ার জমিনে থাকতো, আমি যদি যে তাকে বলতাম যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না, তো ওই সময় তো উনি আমাকে আমার কল্লার উপরে মারতে থাকতো, এই মিয়া তুমি কি কও আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না? এই নমরুদ, ফেরাউন যা করছে, নবী আমলে যত খারাপ লোক ছিল, এই খারাপ লোকের মধ্যে এই দেলোয়ার হোসেন সাইদিও পড়ছে। ওনার কিন্তু বাড়ি আমাদের বাড়ির পাশে, আমার বাড়ি জালকাঠি জেলায়, আর ওনার বাড়ি হচ্ছে পিরিজপুর জেলায়। আমি ওনাকে আগে শ্রদ্ধা করতাম অনেক, কিন্তু যখন কোরআন পড়ছি, কোরআন জানছি, কোরআন বুঝি, তখন থেকে দেখি যে না, উনি ছিল উল্টা। উনি আল্লাহর বিধান মানতো না, উনি আল্লাহকেও মানতো না, রাসূলকেও মানতো না। উনি মানতো মানুষ রচিত লাহুয়াল হাদিস, যেগুলো আল্লাহ দেয় নাই, এইগুলো মানতো তারা, এখনো মানে। তা উনি আসলে তবে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটা তো সঠিক করতে পারছে, এটা একমত কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি একমত স্যার, এটা আমি একমত 100%, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, যত কিছু আইন কানুন সব চলবে, আল্লাহ চলবে। এইটা উনি বলছে ঠিকই, কিন্তু উনি কিন্তু এটা মানতো না। উনি বলছে ঠিকই, কিন্তু এটা উনি ওটা মানতোই না। উনি আল্লাহর আইন, আল্লাহর বিধান এগুলো থাকে কোথায়? বুখারী শরীফে না তিরমিজি শরীফে না ইজমা রিজালের বইতে থাকে কোথায় আল্লাহর আইন, আল্লাহর বিধান? আল্লাহর বিধান, আল্লাহর আইন এগুলো থাকতো আল্লাহ যা নাজিল করছেন আমাদের উপরে, সেই কুরআনে আছে। এছাড়া এগুলো কোথাও নাই। সারা পৃথিবীর যদি কোনো লোক বলতে পারে যে কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় আছে, তাহলে সে বলবে ভুল। এটাই তো আমাদের একমাত্র পথ। এই হচ্ছে কথা স্যার। উনি আসলে বলছে ঠিকই, কিন্তু ওনার বোঝার মাঝে আছে ভুল। উনি একটা বড় মুফতি মাওলানা উনি, কিন্তু উনি শিক্ষা করছে যা, কিন্তু উনি শিক্ষা করছে ভুল। হ্যাঁ, উনি আসলে যে লা ইলাহা ইল্লাল্লাহর যে মূল যে থিমটা উনি আসলে বুঝেই না। উনি বুঝলে
তাহলে আল্লাহর কোরআন ধরেই উনি থাকতো, আল্লাহর রজ্জুতে ধরে উনি থাকতো, আর কোনো বিধান উনি গ্রহণ করতেন না। তবে একটা জিনিস ভালো লাগছে স্যার আজকে ওনার, যে উনি যতগুলা কথা বলছে আজকে একেবারে কোরআন দিয়া বলছে সব, হাদিস নেন নাই। কিন্তু তারপরে উনি আউলেছে, একটু আউলেছে ওই যে যখন বললো যে ফেরাউনকে যে তোমার নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আসলে তো সময় তো নামাজ তো নাই, কোত্থেকে আসবে নামাজ, কিভাবে পড়বে নামাজ? সূরা ফাতিহা নাই, সূরা নাস নাই, সূরা ফালাক নাই, কোন সূরা নাই, এবার সূরা মায়েদার উযু যে আয়াতটা ওইটা নাই, কিভাবে পড়বে তারা নামাজ? এটা এই জিনিসটা স্যার উনি বলছে একবারে ভুয়া। আসলে সালাত শব্দ অর্থ সংযোগ, যোগাযোগ, যুক্ত, সম্পর্ক, সম্পৃক্ত, মিলন। এই জিনিসগুলা ফেরাউনকে যখন বলবে তো সে ওইটা মানবে, আর সে তো ওটা মানবেই না এগুলা। আর কোত্থেকে নামাজ নিয়ে আসছে উনি আল্লাহ পাকই জানে। জি স্যার বলুন। সালামুন আলাইকুম। সাদিয়া আপু আছেন লাইনে, শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম আপু। জি বলেন। মানে আজকে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই টপিকটা নিয়ে শুনতেছিলাম, তো হুজুরা তো সবাই আলহামদুলিল্লাহ লা ইলাহার দাওয়াতই দিল, ওটা শুনলাম। তো লা ইলাহার দাওয়াত ওনারা কোরআন থেকে তো কথাগুলো ঠিকই বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওটা ভালোভাবে বুঝাইছে। কিন্তু ওনারা তো ওটা মানতেছে না, ওনারা তো নিজেরাই বিধানদাতা হইয়া বসে আছে। ওনারা মানতেছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তো ওগুলা মানতেছে। তো হুজুরা সুন্দর করে লা ইলাহার দাওয়াতটা দিছে, কিন্তু ওই যে সাইদি সাহেব উনি একটা কথা বলতেছে যে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তো এই কথাটা যদি সবাই মনে রাখে, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাহলে তারা কিভাবে বহু ইলা মানতেছে? ওই সকল যে হাদিস গ্রন্থগুলা আছে ওইগুলা মানতেছে, আবার লা ইলাহার সাথে যুক্ত করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কালিমা, যে 5টা কালিমা আমরা ছোটকাল থেকে শিখাইছি, বা ওনারা যেভাবে আমাদের এই কালিমাগুলোর প্রতি আকর্ষিত করছিল, তো ওইখানে তো এক ইলা মানে ওরকম আমরা পাই নাই। এখন ওয়ানলি কোরআনে আইসা আমরা যেভাবে বুঝতে পারতেছি যে ফেরাউন রে নামাজের দাওয়াত দিতে মানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম রে বলতেছে, মুসা নবীরে বলতেছে যে তুমি যাও ফেরাউন রে দাওয়াত দাও। তো ফেরাউন রে এক ইলার দাওয়াত দিল, তারপরে বলল যে সালাত মানে নামাজের কথা। তো নামাজের কথা যে ফেরাউন রে বললো, তো ফেরাউন তো কোরআনও পড়ে নাই বা ওরকম দোয়া কালামও জানে না, যে মানে লাহু আল হাদিসের যে দুরূদ শরীফ, দয় মাসুরা, আত্তাহিয়াতু, ওগুলো তো ফেরাউনের শিখে নাই। তো প্রথম অবস্থাতে কিভাবে ফেরাউন ওই নামাজ পড়বে বা সালাত করবে? তো এই এতটুকু বুদ্ধিও তো তারা কাজে লাগায় না, যে নামাজ যে প্রথমেই পড়বে, তো ওই দোয়া কালাম গুলা ফেরাউন কই থেকে শিখবে? সাদিয়া আপু তো একটা ভালো পয়েন্ট ধরছেন। সালাত মানে যে আল্লাহর সাথে সংযোগ, যোগাযোগ স্থাপন করতে হবে। সালাত মানে যে আল্লাহর বিধান মাইনা নিতে হবে। কোরআনে যেভাবে আল্লাহ পাক বলছে ওইভাবে যে মানে অনুসরণ করতে হবে, ওটা কিন্তু ওনারা মানে বলে না। জি আপু, আপনি বলেন। আমি বলি ওই যে আচ্ছা, এই যে যত মোল্লারা আছে এরা কি কখনো বলে যে আপনারা কোরআন পড়ুন, বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়ুন, বুঝে বুঝে পাঠ করুন, এইগুলো কি ওরা কি বলে? এগুলা তারা বলেই না। এরা বলে যে আপনারা আরবি পড়বেন, 1 হরফে 10 নেকি, দেখলে 20 নেকি, হ্যাঁ, তারপরে শুনলেও 30 নেকি। এই নেকির অনুযায়ী তারা পড়ে। কি পড়ে না পড়ে তারাই জানে। যে নামাজ যখন পড়ে
আপনার ধরেন এই যে পৃথিবীতে মানে এই মুসলিম যারা আছে, আমি মনে করি যে নামাজের ভিতরে তারা সবচাইতে বড় শিরিক করে নামাজের মধ্যে। সারা বছর তো করেই, এরপরে যখন আবার আসে রমজান মাস, এই তারাবির মধ্যে তারা খতম করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এর মধ্যে তারা দুনিয়াদারি উল্টাইয়ে ফেলায়, ফেরাউনের মারে, নমরুদরে মারে, ধ্বংস করে, এরে 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 জীবন দেয়, এরে মৃত্যু দেয়, কিয়ামত আনে, সিংহায় ফু দেয়, কত কিছু করে যে এই যে তারাবি নামাজের মধ্যে তারা মানে তার কোনো শেষ নেই। মানে যত রকম শিরিক আছে, আল্লাহর সাথে যুদ্ধ করা লাগবে আর কি, যত কিছু লাগবে এই তারাবির মাধ্যমে তারা আল্লাহকে সব বলে। একেবারে পুরো ফাতিহা থেকে পুরো নাচ পর্যন্ত কি পরে তারা একমাত্র আল্লাহ পাকই জানে। মানে উল্টা পাল্টা মনে করেন যে ওই সূরা পড়তে আছে ফুল স্পিডে, ইমাম সাহেব পড়ে সেও বোঝে না, আর পিছনে যারা থাকে তারা তো ওই জাক করে শোনে, ওই শোনে যে ওরা শুনলেই রস নাকি, কিন্তু তারা যে দুনিয়াদারি উল্টাইতেছে, দুনিয়াদারি ভাঙচুর করতেছে। হ্যাঁ, নুহ নবীর নৌকা পানি দিয়ে ডুবাইছে, হ্যাঁ ফেরাউন রে সমুদ্রের মধ্যে ডুবাইছে, মানে সব করতেছে তারা আর কি সব। তারপরে বলে আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করছি, এরকম যত আল্লাহর কথাগুলো আছে যা আল্লাহ আমাদেরকে বলছেন, হ্যাঁ আমাদেরকে বোঝার জন্য বলছেন, আমাদেরকে হেদায়েতের জন্য বলছেন, এই কথাগুলো এই তারাবি নামাজের মধ্যে তারা অধিক পরিমাণে বলে, অধিক পরিমাণে বলে। যে কি বলে না বলে আল্লাহ পাকই জানে। আর হলো আল্লাহর সাথে মানে আল্লাহর সাথে সরাসরি আর কি যুদ্ধ করে, যে আল্লাহকে বলে আর কি যে তুমি আল্লাহ না, আল্লাহ হচ্ছে আমি আল্লাহ, আমি যা বলি তাই। হ্যাঁ, এরপরে দেখা ওই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব। না এই যে এ, আমি আমি আরেকটা কথা আপনাদের আপনাদের যারা আছেন সবাইকে প্রশ্নটা করতে চাই যে মুসা নবীকে যে আল্লাহ বলল তুমি নামাজ পড়ো, তো ওইখানে সূরা ফাতিহা নাই, কোনো সূরাই নাই, তারপরে আত্মায়াত দুরূদ শরীফ কিচ্ছু নাই, তো মুসা নবী নামাজটা কিভাবে পড়লো? নাকি আল্লাহর এই অর্ডার সে পালন করে নাই? এবং কয় ওয়াক্ত পড়বে? মুসা নবী তো মিরাজেও যায় নাই যে 5 ওয়াক্ত পড়বে না 3 ওয়াক্ত পড়বে, তাও তো তার জানার কথা না, জানার কথা। তো এই দোয়া দুরুদ গুলো সে কোথায় পেলো? যে সাদিয়া আপু যেটা বললেন, তো মুসা নবী এই দোয়া হ্যাঁ, দুরুদ কোথায় পেলো? আর তাওরাতও তো তখন নাজিল হয় নাই, হয়েছে? তো সে না 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 কিসের না ভিত্তিতে পড়লো? আমাকে একটু আপনারা কেউ বুঝাইতে পারেন? স্যার, ওই সময় তো কোনো হাদিসে তো নাই, বা ওই হাদিস যেইকে দেখে মুসা নবী নামাজ পড়বে, ওই দোয়া পড়বে, হ্যাঁ উযু করবে, দোয়ায় মাতুরা আত্তাহিয়াতু, হ্যাঁ তারপরে দোয়ায় কুনুত, এগুলো তো ছিলই না স্যার। তো এগুলো যদি না থাকে তাই মুসা নবী তো নিশ্চয়ই সালাত করছেন, সে তো অবশ্যই সালাত করছেন, আল্লাহর যে আইন, আল্লাহর যে হুকুম সে তো পালন করছে 100%, এতে কোনো ভুল নাই। এখন সালাদটা মুসানবী করছিল এইভাবে যে আল্লাহর সাথে কানেক্টেড হইছে। মুসানবীকে বলছেন যে তুমি ফিরাউনের কাছে যাও, তাকে দাওয়াত করো, তাকে আল্লাহর দিকে আনো, আল্লাহ যেই জিনিস আদেশ নিষেধ করছে সেইগুলা থেকে তুমি তুমি মান্য করো। তো স্যার আমি মনে করি যে এইটা হলো তার সালাত, এটা হলো তার সালাত। এটা তাকে সে যদি বলে, সে সে যদি মানতো, সে তো মানেই নাই, তবে মুসা নবীর সালাত সে করছে ঠিকই। এই যে ওই সালাত আর রিচুয়াল যে নামাজ স্যার, এটা কখনো এক না। আর ওই সময় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আত্তাহিয়াতু, দোয়া মাতুরা, এগুলো তো স্যার কোনো অস্তিত্বই নেই। তারপরে মেরাজে গেছে, মেরাজে যে নামাজ আছে 5 ওয়াক্ত, 9 বার আপ ডাউন করছে। তা মুসা নবী তো যখন ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেছে তখন তো উনি পৃথিবীতে নাই, তার সাথে দেখা হয়েছে, মেরাজ থেকে আসছে। তখন আল্লাহ বলছে কি, আল্লাহ কোরআনে বলছে যে আমি মানুষকে 2 বার জীবন দেই, 2 বার মৃত্যু দেই। তো মুসা নবী একবার ছিল মৃত্যু, আমি কোরআন থেকে বলি স্যার, মুসা নবী একবার ছিল মৃত, তাকে আল্লাহ জীবিত করছেন। তাইলে এই তার হলো একবার জীবিত, একবার ছিল মৃত, জীবিত করছেন একবার, তারপরে ওনাকে আবার মারছেন, আবার মারা যাওয়ার পরে ওনাকে জীবিত করবেন আবার যখন হাসরের মাঠ হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন। এখন এর মাঝখানে যদি ওনারাকে আবার জীবিত করা হয়, তাহলে তো আল্লাহর ওই কোরআনের সাথে, আল্লাহর ওই আয়াতের সাথে তো তার সংঘর্ষ বাজে যায়।
আল্লাহ বলছে যে আমি মানুষকে 2বার জীবন দেই, 2বার মৃত্যু দিই। এখন তার অলরেডি 3বার শেষ, আর একবার ওনার আছে। যখন ওনারে আর একবার জীবন দেবে তখন টোটাল হবে 4বার। কিন্তু এর আগে যে আল্লাহ আর একবার যদি জীবন তাকে দিয়ে দেয়, তাইলে তো স্যার এটা তো হয় না। এটা তো স্যার কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা একটা বানোয়াট, এটা একটা মিথ্যে কথা। আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেয়েরাজে যায় নাই, এটা আমরা কোরআন থেকে যা জানতে পারছি ইনশাল্লাহ, আসলে এটা একটা ভুয়া কথা। হ্যাঁ, আর ওই সময় আত্মাহিয়াতু এগুলো তো স্যার ছিলই না, এগুলো একটা ভিত্তিহীন, এগুলো একেবারে ভিত্তিহীন, এগুলো হচ্ছে মানুষ রুটের স্যার। হ্যাঁ, এগুলো স্যার আসলে এগুলো স্যার বিশ্বাস করলেও তো স্যার মানুষের ইমান নষ্ট হয়ে যায়। যেগুলা মানে এগুলো সাধারণত কমন সেন্স, স্যার, একটা কমন সেন্স যে আমরা যেভাবে নামাজ পড়ি, তারা যদি তারা ওইভাবে নামাজ পড়লো না কেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে যে 5 ওয়াক্ত নামাজ, তার আগে তারা কিভাবে নামাজ পড়তো, এটা একটা সাধারণ একটা জ্ঞান। যেমন আপনি সূরা আলাক না, আরো যেটা আরো এক বিষয় নাম্বার আছে, সূরা। আরো বিষয় আছে। আল্লাহ জি স্যার। কোরআনের মাক্কি সূরায় প্রথম দিকে নামাজের কথা বললেন, এই সূরা আলাকে বললেন, সূরা মুজাম্মিলে হ্যাঁ বললেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু অজুর আয়াত হ্যাঁ, নাজিল হয়েছে মদিনা যাওয়ার পরে, মানে 15-20 বছর পরে। কারণ ওই যে আমরা জানি সূরা 15-20, মায়েদার সেই হ্যাঁ যে সর্বশেষ আয়াত, যে আজ আমি হ্যাঁ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, এটা নাকি বিদায় হজের কয়দিন আগে নাকি আয়াত নাজিল হয়েছে। তাহলে 20 বছর প্রায় এই অজু ছাড়া নামাজ পড়লেন নবী এবং সাহাবীরা, এটাও তো সাংঘর্ষিক, তাই না? হ্যাঁ। জি জি, দেখুন আমি বলেছি সূরা আলাকটা আল্লাহ নাজিল করছেন 1 নম্বরে, প্রথমে ওইখানে 2 আয়াত পরেই আছে যে সালাত। আর সূরা মায়েদা নাজিল করছিল 112 নম্বর সূরা, 112 নম্বর, মানে কোরআন নাজিলের শেষ হওয়ার আগে আগে। তাহলে ওই সূরা আপনার 111টা সূরার পরে উজুর আয়াতটা করছে আল্লাহ তাআলা নাজিল। তাই হলে এই যে এত বছর, যে 15-20 বছর, এই 15-20 বছর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু ছাড়া নামাজ পড়লো? এখানে তো একটা প্রশ্ন স্যার আসে, তাই না? কিন্তু এগুলা স্যার তারা আসলে ওদেরকে বললে ওরা আসলে মানে না, কয় সিস্টেম ছিল অন্যরকম। তখন তখন আবার বলা যায় যে আল্লাহর যে সুন্নত, আল্লাহর যে আইন, আল্লাহর যে বিধান, এগুলোর তো কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহ কি এইখানে পরিবর্তন করলো? হয়তো না। তাহলে পরিবর্তন যদি না করে তাহলে এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এরকম স্যার এরকম বললে ওরা আসলে মানতে চায় না, বুঝছেন? এই যে কথা। তো উজুরা একটা তো নাজিল করছে অনেক বছর পরে, প্রায় 15 থেকে 20 বছর, মাঝখানে অনেক সূরা নাজিল করছে, কিন্তু এর মধ্যে কোনো উজুর কোনো আয়াত নাই। কিন্তু মক্কা থেকে সূরা আলাক থেকেই আছে যে সালাত আছে। তাহলে সে কিভাবে নামাজ পড়লো? ও সময় তো আত্তাহিয়াতু নাই, দুরূদ শরীফ নাই, দোয়া কুনুত নাই, দোয়া মাসুরা নাই, কিছু নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়লো? প্রশ্ন তো এটা আমার প্রশ্ন। যারা মোল্লারা আছে না, আমাদের যদি তারা সাথে বলে, আমাদের সাথে দুজন আপু আছে, আমরা তাদের মতামতটা শুনি। আপনাদের কি মনে হয় যে কিভাবে নামাজ পড়লো? 20 বছর পরে উজুর আয়াত নাজিল হইলো, 20 বছর কি উজু ছাড়া নামাজ পড়েছেন? আর মুসা নবী এবং ঈসা নবীকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, তো মুসা নবী এবং ঈসা নবী এই কোন কোন সূরা বা কোন দোয়া মাসুরা আত্মায়াত কি কি দিয়ে নামাজটা পড়েছেন, সেটা কি হাদিস খুঁজলেও পাওয়া যাবে? বা মানুষ কি প্রশ্ন করেনি? কথার কথা, আজকে যে আমাদের ওই যে সাইদি সাহেব যে বললেন যে তুমি জিকিরের উদ্দেশ্যে নামাজ পড়ো, মুসাকে আল্লাহ বললেন, তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সাহাবীরা প্রশ্ন করেন যে মুসা নবী নামাজ কিভাবে পড়লো, আত্মায়াত দুরূদ শরীফের জায়গায় সে কি বলতো? আর আপনি তো মিরাজে যে গিয়ে 5 ওয়াক্ত আনবেন, সে কয় ওয়াক্ত পড়বে? তো এই যে বাকি ডিটেলস গুলো, কোন কোন সূরা পড়তো, এগুলো কি হাদিসের কিতাবেও কি আপনারা খুঁজে পেয়েছেন? আপনারা তো একসময় হাদিসের মধ্যে ছিলেন। এম, না, সালাতের বিষয়টা তো আল্লাহর দয়ায় আমরা শিখেছি এখন। এগুলি তো বানানো কথা। আহ, আচ্ছা স্যার, ওই যে একটু হাকিম ভাই আছেন, ওনার কিছু কোশ্চেন ছিল, উনি আসলে না, ওনার কোশ্চেন শুনবো না ভাই। ওনারে বোঝানোর মতো বুদ্ধি আল্লাহ আমাকে দেয় নাই। আপনাকে যদি দিয়ে থাকে বলে আপনার কনফিডেন্স থাকে, আপনি হোয়াটসঅ্যাপে ওনার সাথে সারাদিন বলেন। আমরা পারি কিন্তু নাই। আমি ওনার ওই প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ 1 ঘন্টা শোনার পরে উনি যা বুঝছে, সেটা শুনেই আমি বুঝছি যে ওনাকে বোঝানোর মতো মেধা আল্লাহ আমাকে দেয় নাই। আমি সাহস করি না। আপনার যদি সৎসাহস থাকে আপনি ওনার সাথে হোয়াটসঅ্যাপে সময় দেন, আমার মনে হয় না 100 বছরেও আপনি কামিয়াব হইতে পারবেন।
সালামুন স্যার, আমি আপনার সাথে একমত। আমাকে একটু বলার সুযোগ দেন।